আচ্ছা বলেন, একটা বিজনেস কার্ড কেন ইউজ করব বলেন, কি মনে হয়? সাধারণভাবে চিন্তা করে বলেন। ম্যাম, বিজনেস নিয়োগ করবো পরিচিতির জন্য, আমার ব্যবসা বা আমি যে নিজেকে পরিচিত মানুষের কাছে পরিচিতি লাভ করার জন্য, বা নিজের পরিচয়টা সংরক্ষণে রাখার জন্য বিজনেস কার্ড ইউজ করা হয়। হ্যাঁ, পরিচিতির জন্য ঠিক আছে। তারপর আমরা যে আমরা একটা বিজনেস কার্ডের মাধ্যমে কি হয়, একটা কমিউনিকেট তৈরি হয়, তাই না? আর কি পার্সোনাল কমিউনিকেট, যেটা আর জি কি জি। আপনার বিজনেস কার্ডের মাধ্যমে আমার সম্পর্কে অন্যকে, একটা আমার বিজনেস কোম্পানি ভ্যালু। সম্পর্কে, আমার সম্পর্কে আমি জানাইতে পারি, তাই না? জি হ্যাঁ বলেন, কামাল হোসেন জি। কি বলতে চাইছেন বলেন। না ম্যাম, আমি কিছু বলিনি। সাকিব বলতে চাইছেন, সাকিব। এটা বিজনেসের একটা ভ্যালু আর কি, আইডি কার্ড। হ্যাঁ, একটা তো অবশ্যই ভ্যালু থাকে। যেমন ধরেন যে আপনি যদি কারো সাথে মানে ফোনে কমিউনিকেট করতেছেন, হ্যাঁ ফোনে কমিউনিকেট করে আপনি তাকে বলতেছেন যে আচ্ছা আমার মেইল আইডি লেখো, এই আমার মেইল আইডি, আমার কোম্পানির নাম এই। হ্যাঁ, সে হচ্ছে কোনো মতে লেখা রাখলো বা কোনো গুরুত্ব দিল না, ঠিক আছে। কিন্তু যখন আমরা সামনাসামনি এই ভুলে কার্ড, যাওয়ার সম্ভাবনাও থাকে। হ্যাঁ কার্ডটা দিব, তখন তার সাথে কি হবে, একটা আহ কার্ডের মাধ্যমে তার সাথে একটা সামনাসামনি যে একটা কমিউনিকেট, পার্সোনাল অ্যাটাচমেন্টটা হবে, ঠিক আছে। যেটা কিন্তু ফোনের সেটা পসিবল না। ফোনে আপনি এক জায়গায় লিখে রাখলেন, ওটা হারায়ও যাইতে পারে বা যে কোনো কিছুই হইতে পারে, হ্যাঁ। বা সে হয়তো গুরুত্ব দিচ্ছে না, এরকমও হইতে পারে, ঠিক আছে। আবার দেখা যায় আমরা মেইল আইডি বলতেছি, হ্যাঁ হ্যাঁ শুনতেছি না, এ বলতেছে না বি বলতেছে, কে জানে কি। সো এই বিজনেস কার্ড কিন্তু আহ খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো একটা কোম্পানি বা ব্র্যান্ড আইডেন্টিটি যেটাকে আমরা বলি, ঠিক আছে। আবার চাইলেও কিন্তু যে কেউ বিজনেস কার্ড খুলতে পারবে না। আমি কি বিজনেস কার্ড খুলতে পারবো? আমি কিসের জন্য বিজনেস কার্ড খুলবো? হ্যাঁ, আমার তো কোনো কোম্পানি নাই। তো যার কোম্পানি আছে সেই কিন্তু একটা বিজনেস কার্ড খুলবে, বা যার বিজনেস আছে, বড় কোনো বিজনেস আছে, তার আন্ডারে লোকজন কাজ করে, তারই তো একটা কার্ড থাকবে, তাই না? জি। জি ম্যাম। আচ্ছা, তারপরে আম, আচ্ছা, একটু আমাকে অফিস থেকে ফোন দিচ্ছে, একটু দাঁড়ান। তো কোথায় ছিলাম? বিজনেস কার্ডে ছিলাম। এখন জি দেখেন, জি জি ম্যাম। তো এখন ধরেন আমরা সামনাসামনি কিন্তু অনেক সময় দেখা যায় আহ, আমরা একজন ইনফরমেশন দিচ্ছি, আমি ধরেন আমার কোম্পানি ইনফরমেশন আমার পরিচিত একজনের কারোর সাথে পরিচয় হইলাম, আমি বললাম আমি ওইখানে আছি, এখানে আছি, হ্যাঁ আমি এই করি ওই করি, ঠিক আছে। সেইটা উনি কি করলো, আচ্ছা ঠিক আছে আপনার ফোন নাম্বার দেন, বসে বসে টাইপ করতেছে, বা সেটা মানে অতটা বেশি প্রফেশনালও হইলো না। দেখা যায় কি, একটা কার্ড যখন আমার থাকবে তখন আমি তাকে আমার কার্ডটা দিলাম, এবং দেওয়ার সাথে সাথে সে কিন্তু পৃথিবীর সবাই, ঠিক আছে, আপনি একটা কার্ড দেওয়ার সাথে সাথে সে কিন্তু একবার হলেও সেটার দিকে চোখ বুলাবে, তাই না? জি যে আচ্ছা দেখি তো এটা কিসের কার্ড, কি লিখছে। তো তখন হবে কি, মানে তখন আমি যখন কার্ডটা দিলাম সে তখন ওটা দেখলো, এবং আমিও তখন আমার ব্র্যান্ডিংটা করলাম যে আচ্ছা আমি তো এই এই নিয়ে কাজ করতেছি, আমার কার্ডে এখানে সব ইনফরমেশন আছে, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনার পরিচিত কারো লাগলে আপনি বলতে পারেন, ঠিক আছে, বা তাকে এই ফোন নাম্বারটা দিতে পারেন। তো এইটা কিন্তু একটা কার্ডের যেটা সামনাসামনি এই ইয়াটা হয় আর কি ফোনের, এটা থেকে কিন্তু কার্ডটা বেটার। তারপর হচ্ছে আরেকটা যেটা বলছিলাম যে আহ, একটা ব্র্যান্ড তুলে ধরে একটা কার্ড, তাই না? একটা ব্র্যান্ডের ডিজাইন থেকে বা তাদের কালারের সবকিছুই কিন্তু মানে কার্ডটা, লোগোটাই, এগুলোই কিন্তু তুলে ধরবে, হ্যাঁ। ফার্স্ট ইমপ্রেশন কিন্তু এই কার্ড দিয়েই শুরু হয়, যে আমি আমার এই বিজনেস এখন ধরেন যে উম, আমার কোনো একটা কিসের বিজনেস, ধরেন লোহার কোনো একটা বিজনেস, বা রড সিমেন্ট এই টাইপের বিজনেস, ঠিক আছে। তা এখন ওখানে যদি আমার এই কার্ডটা ধরেন এরকম কার্ড, এই কার্ডটা যদি এখন ওটা গোলাপি কালার হয়, তাহলে কি এটা কি মানে প্রফেশনাল কিছু হইলো? ওটা কিন্তু গোলাপি কালার হইলে কিন্তু ভালো দেখাবে না, তাই না? কারণ কি রড সিমেন্টের বিজনেসের মধ্যে গোলাপি কালারের সাথে কোনো তার সম্পর্কই নেই। কিন্তু যদি হয় ফ্যাশন রিলেটেড, ফ্যাশন রিলেটেড, তখন কি, তখন কিন্তু আমি ওই রড সিমেন্টের ওই টাইপের কোনো কালার দিব না, তখন তখন আবার এরকম প্রফেশনালও কোনো কালার দিব না, ঠিক আছে। তখন কি দিব, একটা পিঙ্ক কালার দিব,
তাই না? ফ্যাশন বিজনেস কার্ড গুলো কিরকম হয়, ফ্যাশন রিলেটেড বিজনেস কার্ড। দেখছেন দেওয়ার সাথে সাথেই পিঙ্কিশ পিঙ্কিশ কালার চলে আসছে, দেখছেন? একটু লাইট কালার, হ্যাঁ একটু লাইট অন্য কালার। colour। এটা দেখেন একটু ডিজাইন গুলা কেমন, এগুলো কিন্তু ধরেন আপনার অন্য ইয়ার মধ্যে আসবে না। তো দেখেন যখন হচ্ছে আমরা এগুলো এই ধরেন এই টাইপের বিজনেস কার্ড গুলো আমরা কি কর্পোরেট কোনো অফিসে ইউজ করতে পারবো? কর্পোরেট কোনো ধরেন এই যে এটার কথা চিন্তা করেন, এখানে একটা মেয়ে কি একটা লোক দাঁড়ায় আছে, হ্যাঁ এইগুলো কিন্তু কর্পোরেট কোনো বিজনেস কার্ড না, তাই না? না না এগুলো ফ্যাশন রিলেটেড বিজনেস কার্ড, এরকম ছবি থাকবে। তো আমাকে কিন্তু এটাও বুঝতে হবে যে এই কোম্পানিটা আসলে কিসের। যখন আমরা ডিজাইন করব তার যদি ফ্যাশন রিলেটেড হয় তো আমার সেরকম কালার ধরতে হবে, সেরকম ইমেজ ধরতে হবে, সেরকম সবকিছু সেরকম ভাবেই আগাবে। সো আপনি একটা ব্র্যান্ড, তখন আমি কার্ড দেখেও কিন্তু অনেকটা আইডিয়া করে নিতে পারবো যে সে এই টাইপের জিনিস নিয়ে কাজ করতেছে, তাই না? তো একটা কার্ড কিন্তু আমার ব্র্যান্ডের, আমার কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি বলা চলে, ঠিক আছে? এখন দেখেন আমার কার্ডটা যখন খুব সুন্দর হবে, হ্যাঁ ধরেন পচা বিজনেস কার্ডও কিন্তু আছে না? ধরেন এখানে আসলে পচা বিজনেস কার্ড খুঁজে দেখেন পচা বিজনেস কার্ড, পচা বিজনেস কার্ড লিখবো না? আছে ম্যাম, অনেক আছে। বাংলাদেশের বিজনেস কার্ড বিভিন্ন পাবেন। দেখতেছি লোকাল বিজনেস কার্ড, বাংলাদেশের বিজনেস কার্ড গুলো দেখবেন, বাংলাদেশের লোকাল বিজনেস কার্ড। ধরেন এটাও কিন্তু একটা বিজনেস কার্ড, বলেন কেমন লাগতেছে? গুগলে পচা বিজনেস কার্ড আসলে খুঁজে পাওয়া ছোট। এই যে পচা বিজনেস কার্ড বের করছি দেখেন। প্রাইস না টাঙ্গাইল টেইলার্স এন্ড বোরকা হাউস। আচ্ছা বোরকা নাই, টেইলার্সের ছুরি কাছিও নাই, ফুল দিয়ে দিছে। কিন্তু যেটাই হোক বোরখার ছবি থাকলে কি বোরখা দেওয়া যাবে? দেওয়া যাবে না তো। রিলেটেড যেই মানে যে বিষয় রিলেটেড ওই বিষয়ে মানে কার্ড দেখলে যেন ফুটে তুলতে পারে এরকম আমি পচা বিজনেস কার্ডও দেখাইলাম। এখন পচা বিজনেস কার্ডও কিন্তু আপনার এরকম হবে, দাঁড়ান দেখাচ্ছি। এখন দেখেন টেইলরের বিজনেস কার্ড, এটাও একটা এটাও একটা বিজনেস কার্ড, এটাও একটা বিজনেস কার্ড, দুইটাই কিন্তু টেইলার্স রিলেটেড। জিনিসটা বুঝছেন? এখানে দেখেন কি কত ভক্কচক্কর, কত কালার, এরকম ফুল টুল দিয়া, মানে দুনিয়ার জিনিস। হ্যালো আবার কি, আচ্ছা যাই হোক। তো বুঝতে পারছেন জিনিসটা? একটা আপনি যখন একটা কার্ড কাউকে দিবেন, এখন এই কার্ডটা দিলে আপনার কি মনে হবে, দূর এটা কি লেখছে, এটা কি এমন কার্ড, পচা কার্ড। হ্যাঁ প্রিমিয়াম জিনিস, প্রিমিয়াম যে ভাবটা সেটা থাকবে না। আচ্ছা দেখেন এইখানে এই বিজনেস কার্ডটা দেখে কি মনে হইতেছে? মনে হচ্ছে যে তার একটা ফ্যাশন হাউস আছে, বা সে খুব রুচিশীল ড্রেস ওখানে সেল করে, ঠিক আছে? তার একটা বড় একটা কোম্পানি আছে। মানে এটা কি আপনি কার্ড দেখেই কিন্তু বুঝে ফেলতেছেন, তাই না? মানে কার্ড দেখে কিন্তু অনুমান করে নিচ্ছেন যে এটা প্রিমিয়াম কার্ড, এবং এই তার কোম্পানি এবং তার সম্পর্কে, তার কোম্পানি সম্পর্কে সে বলার আগে আপনি অনেক কিছু ধারণা করে নিচ্ছেন। আর এই টেলার্সটা এটা দেখে কি বুঝতেছেন? এটা বাজারের কোনো জায়গায় একটা ছোট টেলার্স বা কোনো ফ্যাশন হাউস যেটাই হোক, ঠিক আছে, কাপড়ের একটা ছোট দোকান, রাইট? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এছাড়াও ধরেন যে জি ম্যাম, তারপর ধরেন যে আপনি যখন
এরকম একটা কার্ড যখন কাউকে দিবেন তখন কিন্তু সে সেটা রাখতেও পারে বা কাউকে নাও দিতে পারে, বাট এরকম একটা কার্ড কিন্তু সে নিজেও রেখে দিবে, বলবে যে আচ্ছা আমি ইন ফিউচার কাউকে যদি সাজেস্ট করি এরকম একটা কার্ড তাকে বানাইতে বলবো, কার্ডটা খুবই সুন্দর, মানে আই ক্যাচিং যেটাকে বলে আর কি। হ্যাঁ, তো তখন এই প্রিমিয়ামের এই ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, হাবি জাবি বানাইলে কিন্তু হবে না। আচ্ছা, তো আবার দেখেন আপনাকে হচ্ছে কাস্টমারও আবার বুঝতে হবে, ঠিক আছে? আপনি এখন এটা যদি সেরকম কোনো কাস্টমারকে দেন তো সে কিন্তু এটার ভ্যালু বুঝবে না, তাই না? এটারও কাস্টমার আছে, এটারও কাস্টমার আছে, এটাও আপনাকে বুঝতে হবে। তো আমরা এটা হচ্ছে আপনারা যখন যারা বিজনেস করে, এটা আবার হয়তো পাপি ভালো ক্লাস করছে মনে হয় ডিজিটাল মার্কেটিং এ, হয়তো বুঝবে যে কেউ যখন বিজনেস শুরু করে তাকে কিন্তু অবশ্যই তার ক্লায়েন্ট বুঝতে হয়, তাই না? যে আমি কার জন্য কি বানাচ্ছি, মানে আমার ক্লায়েন্ট কারা হবে, মধ্যবিত্তরা হবে, নিম্নবিত্তরা হবে, নাকি উচ্চবিত্ত, তাই না? বিজনেসের জি শুরুতে ম্যাম। আপনারা মার্কেটিং করছেন, মানে এটা কোনো ইয়া নাই, পড়া নাই এখানে মার্কেটিং এ? আমি টার্গেট অডিয়েন্স, Okay, ma'am. হ্যাঁ, টার্গেট টার্গেট অডিয়েন্স যেটা অডিয়েন্স আর আমি কি, কাকে টার্গেট অডিয়েন্স। সো আমাদের অডিয়েন্সের অনুযায়ীও কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি করতে হবে। এখন আমার আমার হচ্ছে টার্গেট অডিয়েন্স সেই রকম, তো আমি তখন আমার এরকম ডিজাইনই চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যখন দেখা যাবে যে হাই লেভেলের মানুষজন হচ্ছে আমার ফ্যাশন হাউসে আসবে, সো তাদের জন্য কিন্তু এরকম সুন্দর প্রিমিয়াম ডিজাইনই আমার লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে গেল। তো যখন নাকি একটা ডিজাইন সুন্দর হয় তখন আমি তো একটু আগে যেটা বললাম যে আপনার ডিজাইন একজন আরেকজনকে দিবে, তখন কি হবে, তার ব্র্যান্ডিংও হবে। হ্যাঁ, বললো যে এরকম তুমিও একটা ডিজাইন বানাও, তো এক হাত থেকে যখন আর এক হাতে যাচ্ছে তখনও কিন্তু সেটা ব্র্যান্ডিং হচ্ছে। তো ডিজাইনের গুরুত্ব দেখছেন কত দূর, একটা মার্কেটিং জিনিসটাও কিন্তু এই ডিজাইনের মধ্যে চলে আসতেছে। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কারো হচ্ছে বিজনেস কার্ড থাকা মানে কি, তার মানে তার একটা ব্র্যান্ড আছে, তার একটা তার কোনো ছোট কোনো কিছু না, তার একটা কোম্পানি আছে, অফিস আছে, তারপর এবং অফিসের লোকজন আছে, তাই না? তার মানে এরাই তো বিজনেস কার্ডটা খুলে, মানে বানায় আর কি, সরি, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে ধরেন আমি কাউকে মুখে মুখে বললাম যে আমার হচ্ছে এই বিজনেস কার্ড, আমি আমি হচ্ছে এই করি ওই করি, সে হয়তো বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, কিন্তু যখন আমি তাকে একটা কার্ড দিব তখন কি হবে, সে সেটা মানে একটা ট্রাস্ট তৈরি হবে মানুষের মধ্যে, যে আচ্ছা এর একটা এই লোকেশন আছে, ফোন নাম্বার আছে, মেইল আছে, ওয়েবসাইট আছে, লোগো আছে, তার মানে অনেক কিছু কিন্তু, তাই না? দেন কি হবে, কাস্টমার তখন ট্রাস্ট করবে এবং আপনাকে তখন আপনার কোম্পানি সম্পর্ক জিজ্ঞাসা করবে যে আচ্ছা তাহলে কি এটা এটা হয়, মানে তখন কি সে আগ্রহ প্রকাশ করবে যখন সে ট্রাস্ট করবে আপনাকে। আপনি এমনি বললেন তখন তার আগ্রহ নাও থাকতে পারে এবং সে ওটা অত গুরুত্ব দিল না, কিন্তু যখন আপনি কার্ড দিবেন তখন কিন্তু সে আরো বেশি মনোযোগী হবে, সে বেশি আরো অ্যাট্রাক্ট হবে আপনার কোম্পানির প্রতি, ঠিক আছে? তো তখন দেখা যায় কি ক্লায়েন্টের সাথে যে যে বিজনেস কার্ডটা দিচ্ছে তার একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হয়, ঠিক আছে? একটা ভরসার জায়গা তৈরি হয়। সো বুঝতে পারছেন বিজনেস কার্ডের থিওরি গুলা? জি, বুঝতে পারছি। তো যখন জি আমরা ম্যাম। লাস্টে বলি যে দেখেন আমার কার্ডটা রাখেন, আহ, এটা আমার কার্ড, কথাটারই একটা ভাব আছে, তাই না? যে এটা আমার কার্ড, আইডেন্টিটি, ঠিক আছে? ব্যাপারগুলা ক্লিয়ার? আমি অত ডিটেলসে এত কিছু বলি নাই, কিন্তু এই কথাগুলো দরকার ছিল। হ্যাঁ, কারণ আমাদের ডিজাইন কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন আমাকে হচ্ছে একবার একজন মানে সে কখনো কাজ করে নাই, বলতেছে যে এই আমাকে একটা এই নিয়ে লোগো বানাইতে বলছে, আমি এখন কি করব?
তো তাকে জিজ্ঞাসা করো কি লাগবে, বলে আমি কি জিজ্ঞাসা করব বুঝতেছি না। কি জিজ্ঞাসা করব? জিজ্ঞাসা করব যে আপনার কি কোম্পানির লোগো, কি কি কালার, আপনার কোম্পানির কাজ কি, কি কালার ইউজ করেন, তাই না? কি কালার আপনার কোম্পানিতে যাবে। হ্যাঁ, তো অনেক কিছু আছে, আপনার অডিয়েন্স কেমন, আপনার ব্র্যান্ড কি, আপনার প্রোডাক্ট কি, সবকিছু মিলেই তো একটা লোগো তৈরি হয়। সেরকমও একটা কার্ড যখন আপনি বানাবেন, আপনাকে এই জিনিসগুলোও মাথায় রাখতে হবে যে আমার অডিয়েন্স কারা, কে কারা এই কার্ডটা দেখবে, ঠিক আছে, কোম্পানিটা কত বড়, লোগোটা কেমন, কালার কিরকম, সবকিছু মিলেই একটা কার্ড বানাইতে হবে। এই হইলো আমার কার্ডের যত আলোচনা এইটা। এখন আমরা আসি কার্ড বানাইতে। কার্ড এখন কিভাবে বানাবো সেটা অনেক জানার দরকার। পাপিয়া আছেন? পাপিয়া নাই। আছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আমি আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কার্ডের সাইজ সম্পর্কে, মানে কার্ড বানাইতে গেলে আমাদের একটা সাইজ লাগবে। কার্ডের একটা নির্দিষ্ট, বিজনেস কার্ডের একটা নির্দিষ্ট সাইজ আছে। সেই সাইজটা আমরা কিভাবে দিব এটা আজকে শিখব। সবাই একটু মনোযোগ দিয়ে। বাপ্পি পারেন নাকি? বাপ্পি নাই? হ্যালো, আছে মনে হয়। জি ম্যাম আছি, আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা জি ম্যাম যাচ্ছে। দেখতেছি। এখন দেখেন, এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা ডকুমেন্ট নিছি। ডকুমেন্টটা হচ্ছে একটা বিজনেস কার্ডের সাইজ অনুযায়ী আমি একটা সাজাইছিলাম। সেটা আমরা কিভাবে, এই দাগগুলা কি এগুলো প্রথমে আগে জানি এটা কি। তো এইটাকে বলা হয় হচ্ছে গাইড। হ্যাঁ, এই গাইডটা কিভাবে আসে, এই যে এই এই যে উপর থেকে কন্ট্রোল আর দিলে এই অপশনটা আসবে, এই যে স্কেল আর কি, স্কেলটা কন্ট্রোল আর দিবেন, এটা সবার ইয়াতে চলে আসবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই গাইডগুলো আমরা এখানে কেন বসাবো, কি বসাবো। সো সাইজ বা কোনো কিছু পরিমাণ বা ধরেন একই রোতে বা একই সাইডে রাখতে চাইলে এক বরাবর যেটাকে বলি আমরা, পরিমাণ করার জন্য এই গাইড বা রুলার গুলো আমাদের দরকার। তো ভিউতে থেকে এই নিউ গাইড এটাতে গেলে আমরা হচ্ছে এই গাইডের অপশনটা পাবো। আর রুলার যেটা, সেটা কন্ট্রোল আর দিলেই হবে। আর এখানে হরিজন্টালি হবে না ভার্টিক্যালি হবে, সেটা হচ্ছে এখান থেকে পরে ঠিক করে নিব আমরা। হরিজন্টাল ভার্টিক্যাল কি জানেন তো? পাপিয়া বলেন তো, হরিজন্টাল ভার্টিক্যাল কি? ম্যাম হরিজন্টাল তো হাইট, মানে উপর লম্বালম্বি যেটা, হুম হুম। আর ভার্টিক্যাল হচ্ছে প্রস্থ যেটা, ওইটা। আচ্ছা, এখন দেখেন হরিজন্টালি ভার্টিক্যালি এই জিনিসগুলো নেওয়ার জন্য আমরা ওইটা নিব। তারপর এখন আমাদের বিজনেস কার্ডের মেইন সাইজটা কি আমি এটা আগে একটু বলি। আমাদের বিজনেস কার্ডের মেইন সাইজ হচ্ছে 3.5x2। এটা দ্বারা কি বুঝতেছেন বলেন তো, এটা দিয়ে কি বুঝছেন? ম্যাম পাশে হচ্ছে 3.5 ইঞ্চি আর উপর নিচে হচ্ছে 2 ইঞ্চি। হ্যাঁ, মানে উচ্চতা আর কি, হাইট যেটা, হাইট হচ্ছে 2 আর 3.5 হচ্ছে ওয়াইড, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো এখন বিজনেস কার্ড বানানোর সময় আমাদের কিছু জিনিস ইয়া করতে হয়, যেমন এটা তো প্রিন্ট মিডিয়া ইউজ করা হয়, তাই না? আমি একটা সাইজ দেখেন, এটা নেই। আমার মেন সাইজ কত বললাম? 3.5x2। সেটা হচ্ছে আমার ডিজাইনটা যেটুকের মধ্যে থাকবে সেইটা। ওকে, আচ্ছা, এর আগে আমি একটু কথা বলে নেই। যেহেতু আমরা হচ্ছে এই সাইজটা হবে 3.5x2 এবং প্রিন্ট মিডিয়া এটা ইউজ হবে। প্রিন্ট মিডিয়া মানে কি, সেখানে ছাপাখানায় সেটা যাবে, তাই না? প্রিন্ট হবে, ঠিক আছে? তার মানে কি একটা তাদের সে ছাপাখানার একটা পেজের মধ্যে সেটা হবে, তাই না? তারপর কি সেই ডিজাইনটা, যেহেতু ছাপাখানার কাগজ তো আর এই মাপে বানাবে না, ছাপাখানার তো আলাদা কাগজ আছে, সেই কাগজের পরিমাণেই আমাদের সবকিছু করতে হবে আর কি।
তো এই জন্য আমাদের ব্লিডের একটা অপশন থাকে। ব্লিড হচ্ছে যে অংশটুকু আমরা কেটে ফেলে দিব। হ্যাঁ, এখন ছাপাখানায় তো আমরা তো এই এই অংশটুকু তো আর এই ব্লেড দিয়ে বসে বসে কাঁচি দিয়ে কাটবো না, তাই না? ওখানে তো মেশিন আছে। তো আমার ডিজাইনটা যাতে কেটে না যায় সেই জন্য আমরা এক্সট্রা একটা ব্লিড অপশন রেখে দিব, যে এইটুকুর মধ্যে আমাদের ডিজাইন হবে, ওইটুকু আমাদের এক্সট্রা কাগজ, ওইটুকু হচ্ছে কাটা পড়বে আমাদের ছাপাখানায়। বুঝা গেছে ব্লিডটা কি? জি ম্যাম। জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম, বুঝতে পারছি। এখন এই ব্লিডের সাইজটা আমরা কিভাবে দিব, কিভাবে পরিমাপ করব দেখেন। তো আমাদের মেইন ডিজাইনটা হচ্ছে 3.5x2। ওকে, আমি একটা নিউ ডকুমেন্টস নিলাম। এখানে দেখেন আমি ওয়াইড নিছি 3.75, অর্থাৎ এই যে এইখান থেকে, এটা মানে ব্লিড সহ, বুঝতে পারছেন? এইখান থেকে এই কর্নার, এই পুরাটা হচ্ছে 3.5 ওয়াইড এটা, আর হাইট হচ্ছে 2.25 ইঞ্চ। ঠিক আছে? আর রেজুলেশন দিছি হচ্ছে 300 পিপিআই। রেজুলেশন হাই দিছি কেন? কারণ হচ্ছে এটা প্রিন্ট মিডিয়াতে যখন যাবে তখন এটা রেজুলেশন হাই থাকবে। আর এই কালার সবসময় 8GB দিব আমরা। আর রেজুলেশনের ব্যাপারটা তো এর আগেও আমি বলছি, আরো কি বলতে হবে? হ্যালো, ম্যাম এটা হ্যাঁ এটা তো বুঝছেনই। তো ওয়াইড আমি নিলাম কত? 3.75 ইঞ্চি। ওকে, অবশ্যই এটাই ইঞ্চিতে থাকতে হবে, পিক্সেলে হবে না। বিজনেস কার্ড আমরা ডিজাইন করার সময় এটা ইঞ্চিতে ডিজাইন করব। দেন এই হচ্ছে আমার বিজনেস কার্ডের একটা ডকুমেন্ট। এটা হচ্ছে আমি নিব ডকুমেন্টের ওয়াইড, এটা হবে হাইট, এটা হবে। এবার আমি ওকে দিই। তো নতুন একটা ডকুমেন্ট আমার ক্রিয়েট হয়ে গেল। এখন কি এটার মধ্যে থেকে আমার ব্লিড বাদ যাবে কত অংশ সেটা একটু দেখি। বাদ যাবে হচ্ছে 0.152। এটা চার পাশ থেকে আমার কাটা পড়বে এই 0.125 এই অংশটা। বুঝতে পারছেন? কারণ কি? কারণ আমরা যখন ডিজাইন করব ওই যে ছাপাখানায় যাবে এই অংশটুকু আমাদের কাগজের বাড়তি মানে ডিজাইনের বাড়তি ওইটুকুন আমার কাটা পড়বে। তাহলে এই জন্য আমরা ব্লিডটা দিচ্ছি। ব্লিডটা কেন দিচ্ছি বলছিলাম তো, তাই না? জি ম্যাম। তো এইটার এখন তো আমরা এখানে আন্দাজে এখানে বসে বসে তো বসাইতে পারি না, তাই না? এইভাবে কি বসানো যাবে? এখানে বসাইতে গেলে আমার অনেক ঝামেলা। এই যে এখানে ওই যে ছোট করে লেখা আসতেছে 0.127 বা এভাবে নেওয়া কিন্তু আমার জন্য একটু কষ্টসাধ্য, যে আমি এখানে এটা কিভাবে নিব। তো এই পরিমাণটা করার জন্য আমরা এখান থেকে ইয়াতে যাব। এখন হচ্ছে আমরা ভিউ থেকে গাইডে যাব। যেহেতু আমার চার পাশ থেকে পয়েন্ট কতটুকু কাটতে হবে বলেন দেখি, কেউ মনোযোগে। 0.125 0.125 করে আমি কাটবো। ওকে ফাইন। দেন আমি এখানে ইয়াটা নেই। সো নিউ গাইড নিলাম। নিউ গাইড নেওয়ার পরে আমি আগে ভার্টিক্যালি দেখি। আচ্ছা, তো আমার প্রথম গাইডটা কোথায় পড়বে? এইখানে, তাই না? তাহলে আমি এখানে কত লিখবো, কত ইঞ্চি লিখবো? হ্যাঁ, কত ইঞ্চি লিখবো? 0.125 লিখলাম। বুঝা গেছে? এটুকু আমি দিলাম। এখন আমার কথা হচ্ছে, আমার তো এই পাশেও একটা রুলার লাগবে, তাই না? এখানে আমি 0.25 কিভাবে নিব বলেন? মাথা কাটায় বলেন। এখানে ম্যাথের টিচার আছে, কে জানি ম্যাথের টিচার, বলেন। বাপি ভাই হ্যাঁ হ্যাঁ, বলেন তো কি করব এখন? এখানে তো আমার রুলার নাই। এখন আমি এই ভিউতে গেলাম, এখন এই পাশে আমার রুলার নিব। এটার হিসাব আমি কিভাবে করব বলেন? বাকিটা বাদ দিয়ে নিতে হবে। কত থেকে কত বাদ দিব? এটা তো আমি চিন্তা করতেছি। আগে তো চিন্তা করতে দিবেন না। আচ্ছা ঠিক আছে, খালি অপরচিত হলে কি সব কিছু বলা যাবে? আচ্ছা আচ্ছা, চিন্তা করে বলেন, কোনো সমস্যা নেই। না কাজ করেন, একবার দেখা দেন পরে মনে করে। আচ্ছা, আপনি যেটা বললো যে এটা বাদ যাবে, তাই না? হ্যাঁ, এটা বাদ যাবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কত থেকে বাদ যাবে। কি মনে হয় এই ডকুমেন্টটার সাইজ আমি কত নিছিলাম? 3.75। 3.75। তাহলে তারপরে কত বাদ দিব আমি? 0.125 নিয়ে ফেলছি
হ্যাঁ, গুড গুড গুড। নিয়ে ফেলছি। সো আমি এখানে আমার মেইন কত ছিল 3.75। বাদ দিব কত, বিয়োগ দেই, ওকে বিয়োগ দেই, মাইনাস কত বাদ দিব, মাইনাস পয়েন্ট 125। 5। দেখেন ওকে দিলাম, গাইডটা এখানে একাই চলে আসছে। পাপিয়া বুঝে নাই না? এই তো তা তো বিয়োগটা অঙ্ক তো ঠিক মতোই করছি, খারাপ করিনি। হ্যাঁ, আপনি ওটা ক্যালকুলেটর নিজে বসেও করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে এখানেও ক্যালকুলেটর আছে আপনার, এখানেও আপনি নিউ গাইড থেকে এটা নিতে পারেন। জি ম্যাম। পাপিয়া বুঝতে পারছেন? জি ম্যাম। একটু পরে বুঝাইতে বলবো, দেখবো না কত বুঝছেন। ম্যাম পাপিয়া তো খারাপ স্টুডেন্ট না, বা ভালো স্টুডেন্ট। না, এটা এই জিনিসটা বুঝলে কিন্তু এই যে বাকি আরো উপরে নিচে, এটা তো আমি ভার্টিক্যালি করছি, এখন হরিজন্টালি যখন করব সেম একই প্রসেস। আচ্ছা, এখন ভার্টিক্যালি যখন আমি করছি তখন কি আমি 3.75 থেকে এটা বাদ দিছি, তাই না? জি যখন আমি হরিজন্টালি করব তখন কত থেকে কত বাদ দিব? আগে তো হরিজন্টালি, আচ্ছা হরিজন্টালি আগে বসাই নি, নিউ গাইড, হরিজন্টালি ক্লিক করি, উপর থেকে আমার কত যাবে? ম্যাম বলেন নাই 0.25। এই যে এখানে জানিছিলাম কোথায় Same. 125 0.125, এটা গেল আমার, এটা এখন হরিজন্টালি বসলো। এখন এই পাশে যদি আমি বসাইতে চাই, এখন কত থেকে কত বাদ দিব বলেন? 2.25 মাইনাস 0.125। গুড, ভেরি গুড। 2.25 মাইনাস 0.125। 1.125। হ্যাঁ, ওকে, এই যে বসে ডাবল গেছে। 5 হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছেন আমার সাইজ মিলছে? এবার এই যে এইটুক সাইজ সব আমার 0.125 করে আমি মাইনাস করে দিছি, মানে এই পাশ আর এই পাশ। আর এই দিক থেকে তো আমরা হরিজন্টালি বসাইলাম, হরিজন্টাল আর ভার্টিক্যালি। পাপি আমি কিন্তু করতে দিব, এই সবাইকে বুঝাইতে বলবো আপনাকে, আপনি ভালো করে শুনেন, না বুঝতে পারলে জিজ্ঞাসা করেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে এটা এইটুকুন অংশ আমরা কেন দিলাম, যাতে আমরা এইটুকু হচ্ছে আমাদের ছাপাখানায় এইটুক কেটে যাবে, এখানে কোনো ডিজাইন যাবে না, ঠিক আছে? তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের সেভ জোন, ঠিক আছে? সেভ জোনটা কি, হঠাৎ করে আমার ডিজাইন একটু বেশি এক্সট্রা কেটে ফেলবো ছাপাখানায়, সেটার জন্য আমরা একটা সেভ জোন রাখবো। সেভ জুনে আবার 0.125 সেখানে 125 তাহলে 125। তখন হলো 150, হ্যাঁ, তাই না? আচ্ছা দেখেন, হ্যালো, জি ম্যাম। আচ্ছা সেভ জোনটা কি, যেমন ধরেন যে আপনার কোনো একটা মানে আমরা যখন ওই ব্লিডটা তো আলাদা, ওইটুক তো কেটেই যাবে, ঠিক আছে? এখন অনেক সময় এই আমাদের ডিজাইন এদিক সেদিক হইতেই পারে, প্রিন্ট যখন করব আমরা, ঠিক আছে? তখন তখন আপনার মেইন ডিজাইনটা কিন্তু অবশ্যই এটার ভিতরেই থাকবে, কিন্তু আপনার যে ইনফরমেশন গুলো, যেমন আমি এখানে বিজনেস কার্ডটা দেখাইছিলাম যখন, তখন দেখেন এই যে এটা কিন্তু আমার ডিজাইন, তাই না? এটা একটা শেপের ডিজাইন, এই যে একটা ফুল, হ্যাঁ, এই ফুলটা আপনি এখান থেকেই আঁকবেন, এই যে এইখান থেকেই আঁকবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যে মেইন ইনফরমেশন, আই মিন এখানে যে আমার লোগো আছে, কিওয়ার্ড আছে, ফোন নাম্বার গুলো আছে, ওয়েবসাইটের ঠিকানা আছে, তাই না? এই জিনিসগুলো যদি আমি এই জিনিসগুলো আমরা কখনোই এই দাগের বাইরে নিতে পারবো না। আমরা শেপ নিতে পারি, ডিজাইন নিতে পারি, কিন্তু আমাকে ওই এই যে সেভ জোনের ভিতরেই এই ইনফরমেশন গুলো রাখতে হবে। এই ইনফরমেশন গুলো অবশ্যই আমাকে ওই সেভ জোনের ভিতরে রাখতে হবে, কিন্তু শেপ আর ডিজাইন এটা বাইরে গেলে সমস্যা নাই, বুঝতে পারছেন? কারণ ওখান থেকে আমার একটু কাটলো প্রবলেম নাই, কিন্তু আমার ইনফরমেশন যদি কেটে যায় তাহলে কিন্তু সমস্যা। জি জি। আচ্ছা, তাইলে এখন এটার জন্য আমরা চারপাশ থেকে আবার 0.25 করে 0.125 করে আবার আমাদের কাটতে হবে, ঠিক আছে? সো আমরা আরেকটা গাইড নিব 0.125 করে। আচ্ছা, এখন এখানে দেখেন আমি যখন
0.125 করে কাটতে যাব তখন কি হবে দেখি। তখন এটা সমান চলে আসবে আবার সমান চলে আসবে, তাহলে কি করতে হবে? 0.150 কারেক্ট। কি করতে হবে এখন যদি আমি আবার এখানে 0.125 লিখি? না 0.150 না না 2 মানে 50 আস্তে 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 বুঝে শুনে হিসাব করেন। 250 ম্যাম 250 হ্যাঁ এই তো বাপি বুঝতে পারছে, বাকিটা বুঝছেন কি? আমার এটা জি কি ম্যাম ছিল বুঝতে পারছি। দেখেন, আমার এটা কি, আমার এটুক ছিল 0.125, তো আরো 0.125 অ্যাড হইলো, তাহলে কত হইলো? 0.25 হইলো, তাই না? 250 এই দুইটা মিলে আমার 0.25 হইলো। তাইলে কি আমার এখানে এখন যে গাইডটা নিব, প্রথমে আমি ভিউতে যাব, নিউ গাইড, তো ভার্টিক্যালি আগে নেই, ভার্টিক্যালি আমি কি দিব? 0.25 দিলাম। এই যে দেখছেন এই পরিমাপে একাই চলে আসছে। এরপরে সেম এই পাশে নিতে গেলে কি করব বাপি বলেন, কত থেকে কত বাদ দিব? এখন বাদ দিবেন ম্যাম 3.75 3.75 মাইনাস 0.25 3.75 মাইনাস 0.25 ওকে। এরপর আসি হরিজন্টালি, হরিজন্টালি দিই প্রথমে কি, তাহলে কি হবে? 0.25 দিব। ম্যাম ভিউ আবার চাই নিউ গাইড, এবার নিচে 2.25 মাইনাস 25 বা এখানে 2 দিলেও তো গুড 2.25 মাইনাস 25 25 0.25 আর কি। 0.25 তো ক্লিয়ার এটুক সবাই? কি করলাম আমি? জি ম্যাম। এখানে একটা আমার ভেজাল ছিল ম্যাম, আমি কাজ করছি বাট এখানে আমার একটা ভেজাল ছিল, আমি ক্লিয়ার। ম্যাম আরেকটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন, কি বলেন? এটা সামনে দেখাবে কিনা জানি না ম্যাম, কার্ডটা চারদিকে একটু রাউন্ড হবে, সেটা কি পরে দেখাবে? কার্ড রাউন্ড করতে চাচ্ছেন, সেটা আপনি শেপে রাউন্ড করবেন। মানে যদি এই যে শেপ, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নেবেন, সেটা আপনার শেপে। এটা তো জাস্ট আমরা এটা নিলাম, আপনি এখন এই ভিতরে কি ডিজাইন করবেন সেটা আপনার ব্যাপার। তবে মাথায় রাখতে হবে যে আমার ইনফরমেশন গুলো এখানে থাকবে, আর শেপ গুলো, ইনফরমেশন গুলো অবশ্যই এইটুকের ভিতরে থাকবে। দেখেন আমি দেখাই দিচ্ছি, এই যে ইনফরমেশন এইটুকের ভিতরে থাকবে। আমার মেইন যে ইনফরমেশন, আমার লোগো বলেন, ফোন নাম্বার, মেইল আইডি, ঠিক আছে, কোম্পানির নাম, যেটাই বলেন না কেন সব এখানে থাকবে। আর আমার ডিজাইনটা এইখান থেকে হবে, এইটুকের মধ্যে হবে আর কি। জি ম্যাম ক্লিয়ার। জি ম্যাম। তো ডিজাইন আমার এইটুকুর মধ্যে, ওটুক তো কেটেও যাবে। সো আমি ডিজাইন কিন্তু ওখান থেকেও শুরু করতে পারি, ডিজাইন আমার পুরোটাতেই শুরু করতে হবে। যেমন আমি এখানে একটা বিজনেস কার্ড বানাইছিলাম, দেখাই আপনাদের। এখানে দেখেন পুরা জিনিসটা খেয়াল করেন, দেখেন আমি এটা ওইটুকুন ওখানে কেটে নিয়ে আসছি। তো এইটুকের মধ্যে আমার কিন্তু ডিজাইন আমি পুরাটাতেই করছি, দেখছেন এই যে পুরা এখান থেকেই শেপ আনছি। তো আমি যদি ফুল টুলও আঁকি তাও আমি এখান থেকেই আঁকতে পারবো। বুঝা গেছে? আচ্ছা পাপিয়া পারবেন না? আচ্ছা আপনাদের আরেকটা জিনিস আমার একটু বলা হয় নাই, ওটা আমি আরেকটু বলে নিই। ভাই কথা বলতেছিলেন, আমি আরেকটা জিনিস একটু দেখাই নাই, একটু দাঁড়ান, আমি আরেকটা জিনিস একটু দেখাই নি। সেটা হচ্ছে আমরা যখন কাজ করব এই এই ধরেন এই কার্ডের উপর যখন ডিজাইন করতে নিব, তখন দেখা যাবে কি এই জিনিসগুলো নড়াচড়া করতেছে। আমরা শেপ গুলো নিয়ে যখন কাজ করব তখন এই জিনিসগুলো এখানে সুন্দর করে বসাইতে পারবো না। দেখা যাবে যে বসানোর পরে এই জিনিস নড়তেছে, আমরা শেপ নড়াইতে চাচ্ছি ওটা নড়তেছে। তো এই জন্য করবো কি, আমরা এই গাইড গুলোকে লক করে রাখবো। এটা কিভাবে লক করে দেখেন,
এই ভিউ গাইড থেকে লক দেব। ফার্স্টে ইয়াটা সিলেক্ট করব, গাইডটা সিলেক্ট করব, তারপর সিলেক্ট শোনো না, মানে জাস্ট গাইডটা যখন নিব তখন আমরা ভিউ থেকে এটা লক গাইড দিয়ে দিব। আরেকটা আছে অপশন প্রপার্টিজ থেকে, প্রপার্টিজেও এখানে একটা লকের অপশন পাবেন আপনারা, এখান থেকেও লক করতে পারবেন। এটা লক করে দিলে এটা নড়বে না, দেখেন এখানে যতই টানাটানি করে যাবে না কোথাও, ঠিক আছে। তো এটা হচ্ছে এটা ইয়া। আরেকটা ইয়া হচ্ছে এই গাইড কখনো প্রিন্ট হবে না। তো এটা যদি আপনি এটা দিয়েও দেন ক্লায়েন্টকে, কোনো সমস্যা নাই, এই গাইড কখনো প্রিন্ট হবে না। আর আরেকটা জিনিস সেটা এই ক্লিয়ার, আপনি যদি চাচ্ছেন এই গাইড দেখতে না, তো আপনি ভিউ থেকে ক্লিয়ার গাইড দিয়ে দিবেন। ক্লিয়ার গাইড, সব গাইড চলে যাবে, দেখছেন। আবার শো দিলে চলে আসবে, সরি শো না, হ্যাঁ শো থেকে এই যে গাইড দিবেন চলে আসবে। সো শো গাইড আর ইয়া গাইডটা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে পাপিয়া, এখন শেয়ার দেন তো দেখি, তারপরে আবার বলতেছি আমি। পাপিয়া শেয়ার দিয়ে একটু বুঝান। বলছি কি পাপ করছো ওটাই মাথায় আসতেছিল না। সো লক করা তো দেখাইলাম যে কিভাবে লক করতে হয়, তাই না? জি ম্যাম দেখেছি। আচ্ছা এই জায়গাটা আমি একটু বলে দেই, এই দুইটা শেপ এটা কিভাবে বানাইছে বলেন তো। স্ক্রিনটা শেয়ার করেন ম্যাম। ও সরি একটু বলি, একটু বলেই ছেড়ে দিচ্ছি, নতুন ব্যাচ চলে আসবে এখনই। দেখেন এই দুইটা শেপ কিভাবে নিছি আমরা। এই রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা তো একটা কালার দিলাম, দেন কন্ট্রোল টি দেওয়ার পরে এই যে কন্ট্রোল প্রেস করে জাস্ট একটু ঘুরাইলে কিন্তু এটা এরকম হয়ে যাবে, তাই না? পরে এটা কি কপি করব, কন্ট্রোল জে দিলে কপি হবে, ঠিক আছে। সরি এটা আগে এমন করে নিতে হবে, তারপর কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিলে এটা কপি হইলো, ওকে। দেওয়ার পর এটা এখানে বসাইলাম, তারপর কি আবার কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ফ্লিপ ভার্টিক্যাল, হয়েছে? পারবেন না এই শেপটা করতে? আমি এই বিজনেস কার্ডটা নামাইছি, ঠিক আছে, এটা আমার করা না, এটা অনলাইন থেকে নেওয়া। তো এইভাবে একটা বিজনেস কার্ড বানায় নেন, আমি এই ছবিটা আপনাদেরকে দিব, আপনারা এটা করেন, ঠিক আছে ম্যাম? এটা সেম না? হ্যাঁ সেম এটাই করেন, ঠিক আছে। তারপরে আমরা আরো দেখব, বলেন। ম্যাম এই যে ভাই আমার একটা ভুল ধরছে, আমি আসলে ধরতে পারি নাই।